গুড, আমরা এখন আসি যে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতাটা কি জিনিস ভাইয়া? জ্যামিতিক সমানতাটা হলো যে যদি অ্যালকিন মানে দ্বিবন্ধন যুক্ত যৌগ থাকে অথবা চাক্রিক যৌগ থাকে যারা কিনা মুক্তভাবে আবর্তন করতে পারে না, তাদের ক্ষেত্রে দুইটা কাঠামো তৈরি হওয়ার সুযোগ থাকে। একটা কাঠামো, ধরো একটা যৌগ এরকম অ্যালকিন যৌগ, হ্যাঁ, তাদের আবার দুইটা করে হাত আছে। তো ধরো এখানে হাইড্রোজেন আছে আর তার এই কার্বনটার ক্ষেত্রে আর কি, আর নিচে ধরো ক্লোরিন আছে। আর এই কার্বনের ক্ষেত্রে ধরো এখানে সেম হাইড্রোজেন আছে আর এই নিচে ক্লোরিন আছে। তাহলে দুই জায়গায় তো ভারী জিনিসটা নিচের দিকে আছে, তাই না? হাইড্রোজেনের চেয়ে ক্লোরিন তো ভারী, তাই না? ভারীটা নিচের দিকে দুই জায়গায় সেম অবস্থায় আছে। তো সেম অবস্থায় থাকলে এটাকে বলা হয় সিস সমান। সেম অবস্থায় থাকলে এটাকে বলা হয় সিস সমান, ঠিক আছে? আর যদি উল্টাটা থাকে, অর্থাৎ তোমার আমি আরেকটা লিখতেছি, তোমার হাইড্রোজেনটা ধরো এখানে উপরে আছে এই বাম পাশের কার্বনে, আর ডান পাশের কার্বনে ধরো যে ক্লোরিনটা উপরে আছে, তাহলে এখানে হালকাটা উপরে আর এইখানে কি ভারীটা উপরে, তাহলে দুইটা তো সেম হইলো না, ভিন্ন হইলো। তাহলে এই ধরনের সমাণু থাকলে এটাকে বলা হয় ট্রান্স সমাণু। তো জ্যামিতিক সমানুতা কেন শুধু দ্বিবন্ধন বা চাকরিক যোগেই হয়? কারণ দ্বিবন্ধন বা চাকরিক যোগে এই তোমার বিন্যাসটা ফিক্সড হয়ে যায়, এটা আর ঘুরতে পারে, হ্যাঁ। যদি একক বন্ধন হয় তাহলে তোমার হচ্ছে এই কার্বনটা এই তল বরাবর ঘুরতে পারলে তো যেটাই সিস থাকবে 1 সেকেন্ড পর ঘুরে গিয়ে ওইটাই ট্রান্স হয়ে যেতে পারবে, তখন তো আর আলাদা করে তুমি সিস বা ট্রান্স নাম দিতে পারবে না, বুঝতে পারছো? আরেকজন প্রশ্ন করবে, আমি জানি যে ভাই ত্রিবন্ধন হইলে কি হবে? ত্রিবন্ধন হইলে তো কার্বনের আর মাত্র একটা হাত খালি থাকে, এই জায়গায় তো সে দুইটা ভিন্ন মূলক নিতেই পারবে না, এখানে তো দুইটা ভিন্ন মূলক থাকতেই হবে, শর্ত বলাই আছে, ঠিক আছে? তো যার কারণে এখানে শুধুমাত্র দ্বিবন্ধন যুক্ত অ্যালকিনেই হয় আর চাকরিক যৌগেই শুধুমাত্র এমন হয় সিস, আর হলো যে ট্রান্স দ্বিবন্ধন যুক্ত যৌগেই হয় আর চাকরিক যৌগেই হয়। এই কথাটাই তুমি শুধু মনে রাখবে। তো এইখানে এরকম উদাহরণ দেওয়া আছে, যেমন সবুজ বলটা দুই পাশেই সমান আছে, মানে তোমার উপরে আছে, তাহলে এটা কি তোমার সিস সমান। আর এখানে সবুজ বল এক জায়গায় উপরে আছে আরেক জায়গায় নিচে আছে, তাহলে এটা কি সমান? ট্রান্স সমান। সবুজ বলের মধ্যে ধরো ক্লোরিন থাকতে পারে, আর এই সাদা বলটা ধরো হাইড্রোজেন হইতে পারে, সমস্যা নেই, যা ইচ্ছা হইতে। কিন্তু যদি এমন হয় একই কার্বনের মধ্যে দুইটাই হাইড্রোজেন, তাহলে এইটার মধ্যে কিন্তু কোনো সমানতা পাওয়া যাবে না, সিস ট্রান্স কোনো সমানতাই পাওয়া যাবে না। আবার যদি হয় এরকম যে এইখানে তোমার ধরো ক্লোরিন আছে আর এইখানে ধরো যে তোমার ফ্লোরিন আছে, আবার এইখানে ধরো যে ব্রোমিন আছে আর এইখানে ধরো হাইড্রোজেন আছে, তাও কিন্তু সমানতা হবে। কেমনে হবে? আমি কি বলছি, অপেক্ষাকৃত ভারী যেটা, তো এখানে তো দুইটার ভিতরে ক্লোরিন ভারী আর ফ্লোরিন হালকা, আবার এইখানে এই দুইটার মধ্যে ব্রোমিন ভারী আর হয়েছে যে তোমার হাইড্রোজেন হালকা, ঠিক আছে? তাহলে ভারীটা তো উপরে উপরে আছে, সে মূলক মানে যদি মানে মূলক আলাদা হয়ে যায় তাতেও আপত্তি নাই, যে ক্লোরিনই থাকতে হবে দোনো পাশে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো এইটা হলো তাহলে সিস সমান, কারণ ভারীটা সব এক সাইডে আছে, সিস সমান দুইটার ক্ষেত্রে ভারী উপরে আছে। আর এইখানে তুমি দেখো যে এইখানে তোমার কি হলো, এই সবুজ কালারের তো আমরা ফ্লোরিন ধরছি, তো এখানে হালকাটা উপরে আছে, এই 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 যৌগের ক্ষেত্রে হালকাটা উপরে আছে আর এইখানে আবার ভারীটা উপরে আছে, তাহলে এটা কি সমানু? ট্রান্স। তাহলে আশা করি সিস সমানু ট্রান্স সমানু চিনতে কেউ আর ভুল করবে না, ঠিক আছে? আচ্ছা, তো একজন বলছে ভাই শুধু 2 ঘন্টা পড়াবেন বলছিলেন, ওকে। আরে বোকা, 2 ঘন্টা? তোমাদের ক্লাস টাইমটা 2.5 ঘন্টা, তো তোমাদের একটু ভালোবাসা দিচ্ছি, নিয়ে নাও না, হ্যাঁ। তোমার হচ্ছে 2.5 ঘন্টা না, ক্লাস টাইম তো 2.5 ঘন্টা, তা আমাদের ক্লাস তো শেষ, দেখো না এই যে সিস সমানু আর কি ট্রান্স সমানু, এই দুইটার কোনটার কি কম কোনটার কি বেশি এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো ভাইয়া? সিস দিয়ে তুমি মনে রাখবা সিস্টার মনে রাখবা। তো সিস্টারদের যেটা হয়েছে, তোমার সিস্টাররা মানে বোনেরা আর কি অনেক নরম প্রকৃতির হয়, তারা সহজেই তোমার হচ্ছে গলে যায়, তাদের সুস্থিতি কম, বুঝতে পারছো? সিস্টারদেরকে হালকা একটু মানে আদর করে কথা বললেই তারা গলে যায়, ছোট্ট একটা গিফট দিলেই গলে যায়, ঠিক আছে? কিন্তু তাদের অভ্যন্তরীণ শক্তি কিন্তু অনেক বেশি, এবং তাদের স্ফুরণাঙ্ক, ঘনত্ব, দহন তাপ, দ্রাব্যতা সবকিছু বেশি বেশি। তো তুমি এভাবে মনে রাখবা সিস্টারদের সবকিছু বেশি বেশি থাকে, ধরো ঈদে জামা কাপড় সিস্টাররাই বেশি পায় ব্রাদারদের চাইতে, ঠিক আছে? আদরও বেশি পায় সিস্টাররা। তো সিস্টারদের সবকিছুই বেশি বেশি, খালি গলনাঙ্ক আর সুস্থিতি কম, এটা মনে রাখবা, ঠিক আছে? আর ট্রান্সের হলো উল্টা,
ওকে, মোটামুটি এটা মনে রাখলে তোমার বাকি সব এমসিকিউ উত্তর করা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আসো যে আমাদের সর্বশেষ টপিক আজকে, আর মাত্র 2-3 মিনিট লাগবে আমাদের, সেটা হলো আলোক সক্রিয় সমাণু। ঠিক আছে, আলোক সক্রিয় সমাণু। ঠিক আছে, আলোক সক্রিয় সমাণুর মধ্যে 4টা শর্ত পূরণ করতে হয় ভাইয়া। একটা হচ্ছে অপ্রতিসম কাইরাল কেন্দ্র থাকতে হবে, অর্থাৎ এই যে কার্বন, এই কার্বনের চতুর্দিকে 4টা ভিন্ন একযোজী মূলক থাকা লাগবে, এটা হলো প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব করতে হবে, অর্থাৎ তুমি যদি তোমার হাতটা আয়নার সামনে ধরো তাহলে কি হবে দেখো, দেখবা যে একটা বিম্ব হবে যেখানে তোমার বুড়া আঙ্গুল ডাইন পাশ থেকে বাম পাশে চলে যাবে, মানে উল্টায় যাবে। ধরো এন কে মানে ধরো পি কে আয়নায় কেমন লাগে, এরকম লাগে না ভাইয়া, মানে উল্টায় যায় না, তাই এরকম উল্টায় যাবে। ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব হবে। তারপর 3 নাম্বার কথা বলছে যে অসমপতিত হবে। অসমপতিতটা কি, এটা তোমাকে আমার ভিডিও দেখে বুঝতে হবে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে এখন আমারে দেখতে পাচ্ছ, আমার আঙ্গুলগুলা দেখতে পাচ্ছ, দেখছো? তাহলে আমার আঙ্গুলগুলা তোমার হচ্ছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, এবং আমি যদি একটার উপর আরেকটা এরকম রাখি, একটার উপর আরেকটা এরকম রাখি, তাইলে কিন্তু তোমার দেখতে পাবা যে বুড়া আঙ্গুল কিন্তু সমপতিত হয় না, বুড়া আঙ্গুল হচ্ছে দুই পাশ থেকে হাই দিচ্ছে, তোমার দেখা যায় বুড়া আঙ্গুল হাই দিচ্ছে। তো এই কারণে এরা অসমপতিত, এটা আমার মনে রাখবো। আর এরা হচ্ছে এক সমতলীয় আলোকে তোমার ডানে বা বামে ঘুরায় দেয়। ওই যে বলছি সাইকেলের মতো, আলো সোজা যাচ্ছিল, সে হয় ডাইন দিকে কাজ করে দিবে, নয়তো বাম দিকে কাজ করে দিবে। এই হচ্ছে কাহিনী। যেমন ল্যাকটিক অ্যাসিডের 2টা সমান হয়, একটা ডানাবর্তী, একটা হলো বামাবর্তী, এটাকে প্লাস মাইনাস দিয়েও প্রকাশ করা হয়। তো ঠিক আছে, তো এখান থেকে তোমার কয়েকটা শব্দ মনে রাখতে হবে, যে এনানসিওবার বা অ্যান্টিমার কারা, এই যে যারা ডান দিকে এবং বাম দিকে ঘুরায়। এই যে দেখো, এইখানে ব্রোমিন আর ক্লোরিন ডান দিকে আছে, আর এখানে ব্রোমিন আর ক্লোরিন কি বাম দিকে আছে, জাস্ট দর্পণ প্রতিবিম্ব, এবং পরস্পর অসমপতিত হয়েছে তারা। তারপরে আরেক ধরনের হয় ডায়াস্টেরিও আইসোমার, যেমন এখানে 1 নাম্বার যৌগটা আর 4 নাম্বার যৌগটার দিকে খেয়াল করো। তো 1 নাম্বার যৌগের সাথে 4 নাম্বার যৌগের এই যে দেখো, ক্লোরিনটা উল্টায় গেছে, ক্লোরিনটা কিন্তু উল্টায় গেছে, ডাইনে ছিল বামে চলে গেছে। তাহলে এটা তোমার হচ্ছে মিরর ইমেজ হইছে। কিন্তু 2 নাম্বার কাইরাল কার্বনে কিন্তু ব্রোমিন সেম সাইডে আছে, দেখো 2 নাম্বার ব্রোমিন হচ্ছে এখানে মাসুদের মতো আচরণ করছে, সে পুরাপুরি মিরর ইমেজ হয় নাই। তো এরকম যদি এক পাশ মিরর ইমেজ হয়, একটা কার্বন মিরর ইমেজ হয় আর একটা না হয়, তাহলে এটাকে বলে ডায়াস্টেরিও মার, এটা মনে রাখতে হবে। এছাড়া মানে হচ্ছে রেসিমিক মিশ্রণ মনে রাখতে হবে, যদি ডি যৌগ এবং এল যৌগ, এই ডি যৌগে আলোরে কোন দিকে ঘোরায় ভাইয়া, ডান দিকে, আর এল যৌগে আলোরে কোন দিকে ঘোরায়, বাম দিকে। তো এখন ধরো ডি গ্লুকোজ এল গ্লুকোজ এমনও আছে। হ্যাঁ, তো আমি যদি এটাও 1 মোল নেই আর এটাও 1 মোল নেই, এরকম 1 মোল পার লিটার এইরকম সমান ঘনত্বের সমমোলার মিশ্রণ যদি আমি নেই, তাহলে কি হবে, তারা একজন আলোরে ডান দিকে ঘুরাইতে চাইবে আর একজন বাম দিকে ঘুরাইতে চাইবে। তখন কি হয়ে যাবে, সে আলোকে কোনো দিকেই ঘুরাইতে পারবে না, নিরপেক্ষ বা নিউট্রাল দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, তো এই ব্যাপারটিকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর মেসোযৌগ কি জিনিস, মেসোযৌগ একটু সামনে যাইতে হবে আমাদের। যেমন টার্টারিক অ্যাসিডের মধ্যে ডি টার্টারিক অ্যাসিড হয় আর এল টার্টারিক অ্যাসিড হয়। আরেকটা এমন হয় যেই কম্বিনেশনে উপরে নিচে সেম সেম হয়, দেখো এই কার্বনের বিন্যাস আর এই কার্বনের বিন্যাস পুরো সেম সেম হয়ে গেছে, তাহলে একটা হচ্ছে ডান দিকে ঘোরানোর চেষ্টা করবে আর একটা হচ্ছে বাম দিকে ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে একে অপরের মানে আলোকে বাঁকানোর যে প্রচেষ্টা, এটাকে নাকচ করে দিবে, নাকচ করে দিলে সে হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, এটাকে বলে মেসোযৌগ। ঠিক আছে, তো মেসোযৌগ ইত্যাদি জিনিস জীবনে ইহু জিন্দেগিতে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে নাই, আসবেও না। তুমি শুধু জানবা ডি যৌগ এল যৌগ থাকে, এইটাই হলেই হবে। আর আলোক সমানুতা কোন যৌগের কয়টা হয় এটা জানলেই হবে। যে তোমার কোন যৌগে যদি n সংখ্যক অপ্রতিসম কাইরাল কার্বন থাকে, যেমন হচ্ছে গ্লুকোজের কথা চিন্তা করো, গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকে। ঠিক আছে, এই যে কোষ রসায়ন চ্যাপ্টারে এটা ডিটেইলস আলোচনা আছে, কোষ রসায়ন চ্যাপ্টারে আছে। আবার আমাদের এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে, এই জৈব জৈব রসায়নের লাস্টের দিকে আছে, যেখানে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আর হলো কি 6 নম্বর। তো এর ভিতরে তোমার হচ্ছে যে প্রথম যৌগের মধ্যে ওই যে সি ডাবল বন্ড ও থাকে, মানে অ্যালডিহাইড মূলক। তো ডাবল বন্ড থাকলে তো ওইটা আর কোনো মানে কাইরাল কার্বন হইতেই পারবে না, বাদ। আর এখানে তোমার 2টা হাইড্রোজেন থাকে, তাহলে একই মূলক 2বার থাকলে তো কাইরাল কার্বন হইতে পারবে না, বাদ। বাকি মাঝখানের এই 4টা কার্বন হয় হলো কাইরাল কার্বন, মানে 4টা ভিন্ন মূলক থাকে, ধরো এক জায়গায় এইচ থাকলে আরেক জায়গায় ওইচ থাকে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো 4টা ভিন্ন মূলক থাকে বলে এখানে 4টা কাইরাল কেন্দ্র পাওয়া যায়। তো এই জন্য তোমার এখানে অপ্রতিসম কাইরাল কার্বন সংখ্যা হলো n সমান 4। তো এই ক্ষেত্রে সূত্র হলো এখানে আলোক সমান হবে 2 টু দি পাওয়ার n,
2 টু দি পাওয়ার n। তাহলে গ্লুকোজের আলোক সমাণু কয়টা হবে তোমরাই সবাই চ্যাটে আমাকে জানায় দাও। 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা? তোমার হচ্ছে 16টা। 16টা, ঠিক আছে? এটা জানলেই হবে, এই 16টা জানলেই হবে। আর এই মেসোযৌগ নামে কিছু, যে টার্টারিক অ্যাসিডের যে মেসোযৌগ থাকে, তো মেসোযৌগ থাকলে সূত্রটা তখন 2 টু দি পাওয়ার n না হইয়া এরকম হয়, যেটা ইহো জিন্দেগিতে মেডিকেলে আসে নাই, কোনোদিন আসবে। ঠিক আছে, তুমি শুধু এইটা মনে রাখো, তাইলেই। আর যদি কখনো এই মেসোযৌগ বা এই যে এই সমস্ত আলোক শক্তি ও সমাণুর কিছু আসে, তাহলে তোমরা আমার উদ্ভাসে এসে খুঁজে বের করে যাও, আমি তোমাদের বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি না আরো কিছু খাওয়াবো। ঠিক আছে, কিন্তু ইহো জিন্দেগিতে আসে নাই, আসবে না। ওকে, তাহলে 16টা যৌগ আছে গ্লুকোজের, এটা আমরা মনে রাখবো। এটি হচ্ছে ফাইনাল কথাবার্তা। তাহলে পুরো জায়গায় যা পড়াইছি, নামকরণ থেকে মেডিকেলে ইহো জিন্দেগিতে প্রশ্ন আসে নাই। আর হচ্ছে তোমার ইয়ে থেকে কি বলে, তোমার সমানুতা থেকে 2-1বার প্রশ্ন আসছে। বেশিরভাগ প্রশ্ন আসছে ওই যে শুরুর দিকে যেগুলো পড়াইছে, জৈব যৌগ, অজৈব যৌগের ধর্মের পার্থক্য, এইসব থেকে প্রশ্ন আসে, বুঝছো? তা আশা করি তোমরা সেগুলো পারবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। এবং হচ্ছে মনে রাখবা, জৈব যৌগ থেকে প্রশ্ন আসবেই হলো টোটাল 25টার ভিতরে 3টা বা 4টা, এর মধ্যে 2টা হবে খুবই সোজা, খুবই সোজা শিশুতোষ প্রশ্ন, ওগুলো এমনিই পারবা, 9-10 এর পড়া দিয়েই পারবা। আর হচ্ছে বাকি 1টা 2টার জন্য অনেক পড়াশোনা করতে হবে। তো সেটাই আমরা করতেছি, এবং আগামী 4টা ক্লাস, আগামী আরো 3টা ক্লাস কিন্তু জৈব যৌগের হবে। এটা নিয়ে তো তোমরা কোনো ভয়ই পেও না। তোমরা দাগানো বইয়ের পিডিএফ তোমরা তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, আমার তাহলে আজকে এই পর্যন্তই। মনে রাখবা, যে কোনো জিনিস প্রথম প্রথম ঝাল লাগে, আস্তে আস্তে ভাল লাগে। হ্যাঁ, তোমাদের আমি ডিটেইলস পড়াইছি, এই জন্য সময় একটু বেশি লাগছে, তোমরা মাইন্ড করিও না। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করবে। তোমরা আজকে অনেক ভালো ভালো উত্তর দিয়েছো। সবাইকে তোমার হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটা নিয়ে খুবই ভালো লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।